যাতে আমার উপরে কেউ সন্দেহ না করে ঝিলিক ঝলমলটাকে ইনভলভ করলাম, তাতেও কিছু হলো না। মানুষ এত ন্যাকার মতন হাসে কি করে সব সময়, স্পেশালি এই দিদি ভাই। আমার তো অর্ধেক লাইফই শেষ হয়ে গেল এই নাটকের হাসি হাসতে হাসতে। ওপর থেকেই দুটো গল সারাক্ষণ ব্যথা করছে আমার। না মেহুলি, এছাড়া আর কোনো উপায়ও নেই। তো রিয়াংশের সঙ্গে যা প্ল্যান করা তো সব হয়েই গেছে। যেভাবেই হোক ওই মাছটা আমাকে আলো সিংহ রায়কে খাওয়াতেই হবে। বড় মা, তুমি কি যেন একটা বলছিলে? বেশ, নতুন উত্তরাধিকারী আসতে চলেছে। বাহ, তুমি বোধহয় তোমার মেহুলি তোমার সাথে কি কি করেছে ভুলে গেছো। আমি তো কোনো মতেই এটা হতে দেবো না। এই সমস্ত সম্পত্তির মালিক হবে শুধু আমার ঝলমল। এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। সব প্ল্যান ঘাটার পেছনে হচ্ছে এই কুস্তির ওই বেবি আর অয়ন এই বাড়িতে ঢুকে বসে আমার প্রাণটাই শেষ করে দেবে। এতক্ষণে আলো সিংহ রায়ের আমি বলে হরি হরি বল, বলে হরি হরি বল করে দিতাম, কিচ্ছু হলো না। এখন বসে বসে আলো সিংহ রায়ের লেকচার শুনতে হচ্ছে আমাকে। আবার নতুন করে সব শুরু করতে হবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। না, কিছু করে আগেই রশনি আর পিকুর বিয়েটাকে আটকাতে হবে মেহুলি। আগে ওদের বিয়েটাকে আটকাতে হবে। আর তার চেয়েও বড় কথা, রশনির সাথে রিয়াংশের ডিভোর্সটা হতে দেওয়া যাবে না। একবার যদি ডিভোর্সটা হয়ে যায়, রিয়াংশের নাম এ বাড়ির থেকে চিরকালের মতো মুছে যাবে। সেটা তো হতে দিলে চলবে না। আগে যাই, রিয়াংশের সঙ্গে দেখা করি, ওকে সতর্ক করি আর ওকে বারণ করি ও কোনোভাবেই যেন কোনো রকম ডিভোর্সের পেপারে সই না করে। ধর একে দেখ, তোর জামার সাথে একেবারে ম্যাচ করে গেছে। কি হয়েছে, এত টেনশন কেন? হ্যাঁ কি, আমি তো বললাম সব ঠিক হয়ে যাবে। আরে বৌদি ভাই, তুমি যে কি করে এগুলো বলছো না? এদিকে পিকু যদি ভালো চাকরি না পায় তখন, আর এদিকে রিয়াংশ যদি আমাকে এত তাড়াতাড়ি ডিভোর্স দিতে না চায় তখন কি হবে বৌদি ভাই? তখন কি হবে এই ব্যাপারটা নিয়ে তো ভাবতে হবে। শোন, একটা আঙুল ধর দেখি। ধর বৌদি ভাই, এগুলো কি যে তুমি করো না। আর না, আমার কথা ফলে তুই দেখ। ধর একটা আঙুল ধর। না, এটা হে বৌদি ভাই, হে তুই মুখটা এরকম করলে কেন? হয়নি না কিছু? আমি জানতাম। আমি এমনিতে এত টেনশনে আছি, তাহলে তুমি আমাকে আরো টেনশন দিচ্ছ, কিন্তু ভালো লাগছে না। আসলে কেন হাসছো? তুমি মজা করছিলে। আচ্ছা ঠিক আছে, আর মজা করবো না। শোন না, আমার বিশ্বাস, আমি সব সময় বলি না, সবাইকে বলি যে জগন্নাথ দেব আছেন, উনি সব সময় আমাদের আশীর্বাদ করেন। আর ঠিক সেটাই হয়েছে। আমি কি ভেবেছিলাম জানিস? ব্যাপারটা কি ভেবেছিলাম জানিস? ব্যাপারটা কি ভেবেছিলে বলো। ব্যাপারটা হলো, এই আঙুলটা যেটা তুই ধরেছিলিস সেটাই আমার বলা ছিল যে তোর ডিভোর্স হয়ে যাবে আর পিকুর সাথে বিয়েটাও হবে। ধুর বৌদি ভাই, আমি এই সমস্ত বিশ্বাস করি না। হ্যালো, হ্যাঁ বল। রশনি, তোর জন্য একটা খবর আছে। আমি তোকে জানিয়েছিলাম না যে আমি একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছিলাম। ওই যে চাকরির পরীক্ষাটা, ওই চাকরিটা আমি... কি হয়েছে পিকু? চাকরিটা পাসনি তুই? বল না পিকু, টেনশন হচ্ছে, তাড়াতাড়ি বল।
পেয়েছিস কি পাসনি? চাকরিটা আমি পেয়ে গেছি রশনি, একেবারে স্পেশাল ব্রাঞ্চে ইন্সপেক্টর র্যাঙ্কে। কি বলছিস তুই বৌদি ভাই? কি হচ্ছে রে রশনি? বলছি দাঁড়াও, এই পিকু পিকু আমি ফোনটা লাউডস্পিকারে দিচ্ছি। শোনো, বল এবার। বৌদি, বৌদি আমি একটা চাকরি পেয়েছি, একেবারে সরকারি চাকরি, স্পেশাল ব্রাঞ্চে ইন্সপেক্টর র্যাঙ্কে। ওরে বাবা পিকু, এটা তো বিশাল বিশাল বড় সড়ো ব্যাপার। না গো, জয় জগন্নাথ। তারপর তো অনেক জনের সাথে তোমার রোজ দেখা হবে, অনেক কেস সলভ করবে, মানে একেবারে সেই অপরাধীদের ধরবে। বিশাল বিশাল ব্যাপার পিকু, অনেক অভিনন্দন। জয় জগন্নাথ। থ্যাংক ইউ সো মাচ বৌদি। আমি খবরটা এখনো কাউকে জানাইনি, বাড়িতেও না, মাকেও না, সবার প্রথমে রশনিকেই ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পিকু, আমি কাউকে বলবো না। ঠিক আছে, এখন রাখছি, বাড়িতে গিয়ে মাকে খবরটা দিই, পরে কথা হচ্ছে। ওকে। কি বলেছিলে? সরি 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 জুনিয়র সরি। বৌদি ভাই পিকু চাকরি পেয়ে গেছে। বড় বৌদিদি, উকিলবাবু এসেছিলেন, তারা ছিল বলে উনি দাঁড়াননি। এই ফাইলটা তোমাকে দিতে বললেন। হ্যাঁ তুমি যাও পুষ্পতি, আমি দেখে নিচ্ছি। এই তো ডিভোর্সের কাগজ। রশনি, এই দেখ, এই যে ডিভোর্সের কাগজগুলো এসে গেছে। হ্যাঁ, এবার যেভাবে হোক রিয়াংশকে দিয়ে এই কাগজটা সই করাতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আমি আজই যেভাবে হোক রিয়াংশকে দিয়ে এই কাগজে সই করাবই। এই জন্য বলেছিলাম আমাদেরকে তাড়াতাড়ি বের করার ব্যবস্থাটা কর, দেরি করিস না। এবার কি হবে? আমি একটা কাজ করি, আমি তালাটা খুলে দিই আর তোরা পালিয়ে যা। খুব সোজা তো, ভুলে যাস না তুই জেল কাস্টাডিতে আছিস। হ্যাঁ, অত সোজা নয়। আর এমনিতেই আমার পুরো প্ল্যানিংটা অন্য ছিল, এখন এই ডিভোর্সের ঝামেলাটা মাথায় এসে জুটলো। রিয়াংশ, আমি তোকে বলে দিচ্ছি, যাই হয়ে যাক তুই কিন্তু এই ডিভোর্স পেপারে সই করবি না। আচ্ছা কি ভাবেন বলুন তো আপনি? হ্যাঁ, সবকিছু হাতের মোয়া নাকি যা ইচ্ছে তাই করবেন? ও সাইন করবে না বলে আরো রানী ভয় পেয়ে যাবে, ফরফর করা বন্ধ করে দেবে? আরে না না, ওসব কিচ্ছু হবে না। ও যেন তেন প্রকারেণ পুলিশের সাথে শাঁট করে আমাদেরকে ফাঁসাবেই। এই কেসে না হলে অন্য কেসে ফাঁসাবে, কিন্তু ফাঁসাবেই। তখন আপনি চুপ করুন। আর তুই রিয়াংশ, আমি তোকে বলছি রশনি কিচ্ছু করতে পারবে না। তুই শুধু ওই ডিভোর্স পেপারে সই করবি না। ও আসুক, আলো আসুক, যেই আসুক, পেপারে কিন্তু তুই সই করবি না। তুই শুধু টাইম বাই কর, কোনো না কোনো বাহানায় বল, আজ সই করবো, কাল সই করবো, আমার একটু সময় দরকার, এইসব বল, দিয়ে ওকে কাটা। বাকিটা আমি বুঝে নেবো। শেষ সবই বুঝলাম, কিন্তু আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করতে, জানিস না জেলটা পুরো নরকের মতন, থাকতে পারছি না এখানে। এই আরেকটা কথা, আমাকেও কিন্তু এখান থেকে বের করার দায়িত্ব আপনার। হ্যাঁ, মানে আপনাকে কিন্তু আমাকে এখান থেকে বেলের ব্যবস্থা করতেই হবে, কারণ আপনার ওই পচা গন্ধ প্ল্যানের কারণেই কিন্তু আমি এখানে পচে গেলে মরছি। টাইম ওভার ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ অফিসার, চলে তো যাবই। বলছিলাম কি, দেবো টাকা, কিন্তু আপনি যদি আমার একটা কাজ করেন তবে। আপনার ফোন নাম্বারটা একটু লাগবে, আমি আপনাকে মাঝে মাঝে ফোন করবো আর কি, একটু ভাইয়ের সাথে কথা বলে দিতে হবে, আর কিছু না। হয়ে যাবে ম্যাডাম, জেলা সাহেব রাউন্ডে গেছেন, এসে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আসছে।
ব্যবস্থা করে দিলাম। আশা করি আর আমাকে খবর দিতে কোনো সমস্যা হবে না। মাথায় রাখিস কথাগুলো। এলাম। দেখলে পার্টনার, এটা হচ্ছে আমার শেষের জলওয়া। টাকা দিয়ে সবাইকে বশ করে নেয়। আলো সিংহরায় ছাড়া। একেই বলে ভগবানের বিচার। এই ঘর থেকেই একদিন পুলিশ তোকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল, মুখের গ্রাস ফেলে রেখে তোকে চলে যেতে হয়েছিল। আর আজ সেই পুলিশেই তুই এত বড় চাকরি পেলি। গতকাল তোর ছোট মাসির বাড়ি গিয়েছিলাম। তোর ছোট মাসির ভাসুর জীব মৌ, ভারী মিষ্টি মেয়েটা, আবার স্কুলে পড়ায়, কি সুন্দর ব্যবহার। আমি কিন্তু তোকে জিজ্ঞেস না করে ওদের বলে দিয়েছি তোর সাথেই আমি ওর বিয়ে দেব। তুমি আমাকে জিজ্ঞেস না করে একজনকে বিয়ের কথা দিয়ে দিলে? আরে বাবা, তাতে কি হয়েছে? তুই কি সারা জীবন আইবুড়ো থাকবি নাকি? ওই বড় লোকের মেয়েটা তোর পিঠে ছুরি মেরেছে বলে তুই কেন বিয়ে করবি না? মা, আমি একবারও বলছি না যে আমি বিয়ে করব না, কিন্তু বিয়ে করলে আমি রশনিকেই বিয়ে করব। না, একটা বিবাহিত মেয়ের সাথে আমি কিছুতেই তোর বিয়ে দেব না। ছি 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 ছি, তোর লজ্জা করে না? না, লজ্জা করে না মা। রশনির বিয়েটা কোনো বিয়ে নয়, ওটা একটা দুর্ঘটনা। যে কোনো মানুষের জীবনেই দুর্ঘটনা ঘটতে পারে, তাই বলে আমি মানুষটাকেই বাতিল করে দেবো? এত বড় অন্যায় আমি করতে পারবো না। অন্যায় আবার কি রে? হ্যাঁ, অন্যায়টা কি? ওই রোশনি আর ওর বাড়ির লোকেরা তোর সাথে কোন ন্যায়টা করেছে শুনি? আচ্ছা, তুই কি চাকরি পেয়ে সব ভুলে গেলি? চাকরির সাথে এটার কিসের সম্পর্ক? আমি কিচ্ছু ভুলিনি। আমি শুধু এটা বলছি, তুমি কেন অ্যাকসেপ্ট করতে পারছো না যে যে ঘটনাটা ঘটেছে তাতে রশনির কোনো দোষ নেই? অন্য একটা মানুষের দোষ তুমি কেন রশনির ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? একটা কথা শুনে রাখো না, আমি আগেও রশনিকে ভালোবাসতাম, এখনো রশনিকেই ভালোবাসি। তাই আমার যদি বিয়ে করতে হয়, আমি রশনিকেই বিয়ে করব। শোন রিয়াংশ, দিদিভাই কিন্তু তোর ডিভোর্স পেপার নিয়ে তোর সঙ্গে দেখা করতে গেছে। তুই কিন্তু ভুল করে ওই পেপারে সাইন করবি না। আর শোন, একাই গেছে, কেউ সঙ্গে যায়নি, তাই তোর কোনো চাপ নেই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ডিভোর্স পেপারে সাইন করতে যাবো কেন? শোন, তার আগে ফোনটা রাখ। এই হ্যালো, মেজাজ দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, আমি কি টাইম পাস করতে ফোন করেছি নাকি? তো তোর সুবিধার জন্যই ফোন করেছি। শোন, এসি ঘরে বসে না পায়ের উপর পা তুলে অনেক টাইম পাস করা যায়। আমি এখানে বাথরুম পরিষ্কার করছি। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস আমি কি করছি? আমার কেন তারা? ফোনটা রাখ। কি পরিষ্কার করছিস? প্লিজ ফোনটা রাখ। স্যার, হয়ে গেছে, প্লিজ না। থ্যাংক ইউ। সব এই সিসের জন্য হয়েছে, সব এই সিসের জন্য হয়েছে। এই ঈশ্বর, এই নোংরা জলটা আমার গায়ে লাগলো। উঠালে রে বাবা, উঠাল। তুমি কে ভায়া? জম নাকি? আমাকে শ্মশানে নিয়ে যেতে এসছো? ও নেই ভাইয়া, নেই 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 নেই, আমি ও শ্মশান বন্ধু নাই, জেল বন্ধু আছি। হ্যাঁ, কি টয়লেট সাফ করছো? জান পহচান পড়ে হবে, হাত পেলো হাত। গন্ধ, বাপরে।
বাদবু না, বাদবু আসছে তোমার। তোমার দেখে তো মনে হচ্ছে 7 জন্ম স্নান করে। তুমি কে বলো তো? তোমাকে আগে করে দেখিনি এখানে। কে তুমি? কে? আরে ভাই এসছি, কালই এসছি। ও একটু গন্ডগোল করে ফেলেছি, মার্ডার করেছি, যাতে ম্যাথর আছি, এসে গেছি এখানে। এই তুমি ম্যাথর? মানে তুমি বাথরুম ক্লিন করো? আরে বাথরুম ক্লিন করি, ও টয়লেট সাফ করি, টাটি ওয়াটি সাফ করি। আজকাল আমি ও ঘাস কাটছি, ঘাস। বুদ্ধি লাগাতে হয়, পয়সা দিতে হয়, অদল বদল হয়ে যায় ডিউটি। আমার খানদান এসব করে অদল বদল। দাঁড়াও, কি না জেনে তোমাকে কেন পয়সা দেবো? কি বুদ্ধি তোমার? কি বুদ্ধি আছে? শুনি। শুনবে তো? এখানে কি হয়, এখানে 1 हफ्ता में ডিউটি অদল বদল হয়। 1 हफ्ता আমি টাটি ওয়াটি সাফ করি, আর 1 हफ्ता ঘাস কাটি। অদল বদল করতে পারি। আরে খানদানি ব্যবসা আমার, অদল বদল করতে পারি। দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? মানে ডিউটি অদল বদল হবে? মানে তোমার কাজ আমি করব, আমার কাজ তুমি করবে? পয়সা ফেলবে, সব বুদ্ধি লাগিয়ে দেবো, হয়ে যাবে। কি করে শুনি? বলছি এরকম কাগজ আছে? ও আছে কি বলো? হ্যাঁ আছে। তো ও কাগজ আমায় দাও, এটা লো, সাইন করো, সই করো। ডিউটি অদল বদল হবে, সই করো। দো, জলদি করো। আরে ভাবছে সই করো। অটেন্ডেন্স পেজ সই। এখানে কি চলছে? ও জেল বন্ধু বাত করছিলাম। এটা কি গল্প করার জায়গা? এই যাও, তুমি তোমার নিজের সেলে যাও। বড্ড শেয়ানা তুমি রিয়াজ, কিন্তু আমি সেই তোমাকে ঘোল খাইয়ে ছাড়লাম। আচ্ছা, বাবাকে ভয় দেখানো হচ্ছে দুজন মিলে? হ্যাঁ, চা দিয়ে না গুলে খেয়ে নেবো তোমাদের। আমি এখন বড় হয়ে গেছি বাবা, ছোটবেলা ভয় পেতাম, তুমি এখন না সেম কথাই বলবে? আচ্ছা, তুমি বড় হয়ে গেছো তো এইটা তো বড় হয়নি, একেই গুলে খেয়ে নেবো আজকে। তোকে গুলে খাবো। ওরে বাবা রে, দাঁড়া, তোকে আজকে এক গুলে খাবো আমি। দাঁড়া। এই কোথায় পালাচ্ছিস তুই? ধর ওকে ধর। ওদিক দিয়ে ধর, ঝিলিক ওদিক দিয়ে ধর। এইবার ছুঁড়ে ফেলে দাও। সব ধরে দিলে তবু না? হ্যাঁ, না ভয় দেখানো হচ্ছে। হ্যাঁ, এই মুখোশ কে দিল? কোথায় পেলি? কে? মা বলেছে যদি আমাদেরকে এরকম ভয় দেখানো, লুকোচুরি এসব খেলতে হয়, তাহলে পরে মুখোশের আড়ালে থেকে খেলতে, তাতে কেউ চিনতেই না। আচ্ছা, বুঝলাম। তোর মা তো নিজে গোয়েন্দা হয়ে উঠেছে, তোদেরকেও সব জুনিয়র গোয়েন্দা বানাবার প্ল্যান করেছে। আর আমাদের এই সিংহরায় পরিবার, সিংহরায় পরিবার থেকে গোয়েন্দা পরিবার হয়ে গেল। ধন্যবাদ স্যার, আপনারা সাহায্য না করলে আজ রিয়াংশকে দিয়ে ওই কাগজে সই করাতে পারতাম না। এরকম ভাবে বলবেন না ম্যাডাম। ডিএসপি স্যার ফোন করে বলেন আপনাকে হেল্প করতে, তারপরে কি আর না করতে পারি? আপনার কথা সবই শুনেছি ম্যাডাম, আপনার কিন্তু পুলিশে জয়েন করা উচিত। কি যে বলেন স্যার, আমি তাহলে এবার আসি। অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হবে না ম্যাডাম, আজ যেমন আমরা আপনাকে হেল্প করেছি, কোনোদিন প্রয়োজন হলে কিন্তু নির্লজ্জের মতন আমরাও হেল্প চাইবো। কিন্তু
সেদিন এড়িয়ে গেলে চলবে না কিন্তু। দুষ্টের দমন আর সৃষ্টের পালন, এটাই হলো এখন আমার জীবনের মূল মন্ত্র। তার জন্য আপনাদের যখন আমাকে প্রয়োজন হবে আপনারা আমাকে বলবেন, আমি আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই থাকবো, সব রকম সাহায্য করতে আমি রাজি।